আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমার মেয়ার তো সর্বোচ্চ 1.5 মাসই দিন। কুকুকে বিয়ে করে ওকে সারা জীবনের জন্য বিধবা করতে চায় না, আবার ফুলটুসি ভালো থাকুক, এটাই চাই। ইরিন রিপোর্টগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তা তো জানি ভাইয়া, তাই তো তোমার কথা মতো সব কাজ করেছি। কুজন ভাইয়া, মা, বাবা সবাই তো আমরা তুমি যা বলেছো তাই করেছি। কিন্তু তুমি আর যাই করো, ভাবি কিভাবে অপমান না করলেও পারতে। ভাবির বাবা, মা, বোন সবাই এখন ভাবিকে দোষারোপ করছে। ওরা যখন সত্যিটা জানবে তখন আর ভুল বুঝবে না। আর কুহু অনেক জেদি মেয়ে ইরিন, আর আমাকেও পাগলের মতো ভালোবাসে। আমার ক্যান্সারের কথা শুনেও সে আমাকেই বিয়ে করতো আর সারা জীবন একা একাই কাটাতো। কখনো আমাকে ভুলে নতুন কাউকে নিয়ে বাঁচতে পারতো না। এখন বাঁচতে পারবে আমার তো মনে হয় না। তারপরও শুধু তোমার শেষ ইচ্ছা বলে সবাই মেনে নিয়েছি। আমরা তো চাইনি তোমার সাথে বিয়ে হোক। ঢাকা যাওয়ার পর যেদিনে জেনেছ তোমার লাং ক্যান্সার, সেদিনও তো মা, বাবা, ভাবিদের বাসায় সবটা বলে বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু তুমি দাওনি। বলেছ কুহুকে আমি স্বপ্ন দিয়েছি। এখন কুহুর স্বপ্ন সত্যি করতে না পারলে দুঃস্বপ্ন হতে চাই না। ওকে সুখী করার দায়িত্ব আমি কুজনকে দিয়েছি ইরিন। তোর কুজন ভাইয়া যে আমার থেকেও বেশি ভালো, অনেক বেশি ভালো মানুষ। দেখিস কুহুর সব কষ্ট ভুলিয়ে দেবে। কুহু একদিন আমাকে সত্যিই ভুলে যাবে। হুম, কখনো বলবে না। ভালোবাসার পাশাপাশি ঘৃণা করবে তোমাকে। কুজন ভাইয়ের সঙ্গে লাশ হয়ে বেঁচে থাকবে। তাও বেঁচে থাকবে তো। আমাকে যাতে ঘৃণা করে এই জন্যই তো এত কিছু করলাম। আমার চেয়ে বেশি আমার ফুলটুসিকে কেউ চেনে না। আমি ওর প্রতিটা দুর্বলতা খুব ভালো করে চিনি। কোথায় আঘাত করলে সে কি রিয়্যাক্ট করবে তাও জানি। আমি এরকমটা না করলে কুহু কোনোদিনই কুজনকে বিয়ে করতো না। ইরিন ভাইকে আবার জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসছো আমার ভাবিকে? কলরব ডানে পায়ে মাথা নেড়ে বলল, হুম, একটুখানি। ভাইয়া, তুমি চলে গেলে আমাদের কি হবে? কিছু হবে না, মা বাবার জন্য তুই আছিস, ওদের সামলাতে হবে। ইরিন কাঁদতে কাঁদতে বলল, আর আমি? ভাই বাবা কোথায়? বোকা আমি, তোর কুজন ভাই আছে না, তুই তো সোনার হরিণ ওর। ইরিন কষ্টে আর দাঁড়িয়ে থাকতে পারল না, কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। ইরিন বেশ কয়েকদিন যাবত এমন কষ্ট পেতে পেতে এখন আর টিকতে পারছে না। আজ বিকেলে এত বেশি কষ্ট হয়েছিল যে হাসনাত সাহেবকেও ইরিন সব বলে দিয়েছে। ইরিন রুমের দরজা বন্ধ করে আটখাতা খুলে যে পৃষ্ঠায় কুহু আর কলরবের বিয়ে ছবি এঁকেছিল সেটা মাথা গুঁজে কাঁদছে, আর সাহারা আর ইফতিকার সাহেব একজন আরেকজনকে আঁকড়ে ধরে। পিহু কাঁদছে পিহুদের ছাদের কোনায় বসে। কুহুর কথা মনে পড়তেই পিহু আর ঘরে থাকতে পারছিল না। শত ভয় ভুলে সে ছাদে এসেছিল। কুহু বলতো ছাদে এলে মন ভালো হয়ে যায়, হালকা লাগে নিজেকে। তাই কুহুর ট্রিক্স মেনে মন ভালো করতে এসেছিল, কিন্তু এখন মন ভালো হওয়ার বদলে ভীষণভাবে খারাপ হয়ে গেছে। পিহু এত কান্না কোনোদিন করেনি, ছড়ে কাঁদছে সে। পিহু কখনোই কোনো কিছুতে এত কাঁদে না। খারাপ পরিস্থিতিতেও সে নির্লিপ্ত থাকে, কিন্তু আজ নিজেকে সামলাতে পারছে না। ইরিনে ছুড়ে দেওয়া রিপোর্টগুলোকে হাতে নিয়ে পিহু বাকরুদ্ধ হয়ে গেছে। কলরবের লাং ক্যান্সার, স্মল সেল কার্সিনোমা অফ লাং, 2 মাসের মধ্যে নিশ্চিত মৃত্যু। প্রথমে ইরিন আর কলরবের কথোপকথন শুনে পিহু হতভম্ব হয়েছিল, আর যখন রিপোর্টগুলো দেখল চোখের জল সব বাধা ভেঙে গাল বেয়ে পড়ছে। পিহু বারবার চোখ মুছেও কিছুতেই পানি আটকে রাখতে পারছে না। কিছুক্ষণ পরপর চোখ আর গাল দুটোই ভিজে উঠছে। কলরব জানে না পিহু যে পাশের ছাদে দাঁড়িয়ে সব শুনেছে। ইরিন চলে যেতে কলরব কুহুর ওড়নাটা নিয়ে হাতের সাথে পেঁচিয়ে বাঁধল, তারপর পা বাড়ালো সিঁড়ি ঘরের দিকে। পিহু ভয় পাবে তাই সাথে টর্চ নিয়ে এসেছিল। কলরবদের ছাদে পিহু টর্চ মেরে বলল, দুলাভাই দাঁড়ান। কলরব অবাক হয়ে পেছনে ফিরতে দেখলো পিহু ভেজা চোখ জোড়া নিয়ে কলরবের দিকে তাকিয়ে আছে। কলরব হেসে বলল, মৌটুসি তুমি এখানে? তোমার তো ভূতে ভয়। ভালোবাসতে আরো ভয়। তুমি আন্টিকে সবটা খুলে বলো, আর ফুলটুসির কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে ওকে রাগিয়ে দিয়েছিলাম। পিহু ফুঁবিয়ে কেঁদে বলল, বাঁচার কি কোনোই চান্স নেই? কলরব গগনবিহারী হাসি হাসলো, তারপর বলল, বাঁচতে যে আমারও ইচ্ছে করে, কিন্তু উপরওয়ালার সেই ইচ্ছে নেই। গাধিটা সত্যি একজন খুব ভালো মানুষকে ভালোবেসেছিল। আহা মৌটুসি, তুমি এইভাবে কাঁদলে তো চলবে না। তোমাকে আগের মতন স্ট্রং থাকতে হবে। ফুলটুসিকে যে সামলাতে হবে। আসলেই ভাইয়া, আমি ভালোবেসে এত ঢং করতে পারবো না কখনো। কলরব ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, দোয়া করি তুমি যেন ডাক্তার হতে পারো। এই রোগীটা হয়তো কোনোদিনও তোমার চিকিৎসা পাবে না, তার আগেই হয়তো ঘুমিয়ে রাজ্যে পাড়ি জমাবে। পিহু দাঁড়িয়েছিল। কলরবের কথা শুনে ছাদে বসে কাঁদতে লাগলো। কলরব পিহুকে আরো বলল, আমার বাস্কেটবলটা কিন্তু তোমাকেই দিয়ে গেলাম।
পিহু মুখ তুলে বলল, আপনি যদি আমার আপন ভাই হতেন তাহলে আপনাকে জড়িয়ে ধরে একটু কাঁদতাম। কলরব বলল, ইস, আমি যদি সত্যি তোমার দুলাভাই হতে পারতাম। কথাটা বলি কলরব ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে এলো। পিহু সেখানে বসে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমারই এত কষ্ট হচ্ছে, তুই শুনলে তো মরেই যাবি। কলরব রাস্তায় নেমেই বসে বসে হাঁটুতে হাত ভাঁজ করে মাথা গুছে কাঁদতে লাগলো। চিৎকার করে কাঁদছে কলরব। পকেট থেকে কুহুর ছবিটা বের করে বুকে চেপে ধরে চিৎকার করে বলল, কেন তোমাকে নিজের করে পেলাম না? কেন? কলরব চিৎকার করে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। তারপর হাতে বেঁধে রাখা কুহুর ওড়নাটা দিয়ে চোখ মুছে খুলে রাস্তায় এলোমেলো পা ফেলতে ফেলতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন আর চিৎকার করে না কাঁদলেও চোখ দিয়ে পানি অনবরত পড়ছেই। কলরব থামাচ্ছে না। এই যেন অনেক দিনের জমানো কষ্ট, আজ আর চেপে রাখবে না। জলকে ভয় পেতে নেই। জল থেকে মানুষের উৎপত্তি। পৃথিবীর 4/3 জল। ভালোবাসা কি জানতে চাইলে কলরব নির্দ্বিধায় বলবে, ভালোবাসার অপর নাম উত্তপ্ত দুটি হৃৎপিণ্ড আর অশ্রু ভেজা দুটি নয়ন। তাই কলরব আর কান্না থামাচ্ছে না। অবিরত কাঁদছে আর হাত পেঁচিয়ে বেঁধে রাখা ওড়নাটা দিয়ে বারংবার চোখ মুছে যাচ্ছে। হঠাৎ করে কেউ ওড়নাটা টান দিয়ে ধরতে কলরব থমকে গেল। পাশে তাকিয়ে দেখলো মন্টু দাঁড়িয়ে আছে। কলরব তাকাতেই মন্টু বলল, আমি সত্যি বড় হয়ে তোমার মতো হব। কলরব ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তুই আজও কি ট্যাঙ্কে চেপে দাঁড়িয়েছিলি নাকি? মন্টু কাঁদো কাঁদো স্বরে বলল, হ্যাঁ। পেকে গিয়েছিস? তুমি এখন কোথায় যাচ্ছ? এই তো, আমার আর কি, কয়দিন আর বাঁচবো, একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে যাচ্ছে। আমিও আসি তোমার সাথে। আচ্ছা চল। মন্টু আর কলরব পাশাপাশি হাঁটছে। গলির মোড়ের মুদি দোকানদার তিতাস কলরবকে দেখে দোকান ছেড়ে ছুটে এলো। কলরব তিতাসকে বলল, কি ব্যাপার মামা, কি অবস্থা? হিরো, তুমি তৈয়ব স্যারের মাইয়াটাকে বিয়ে করলা না কেন? কলরব হেসে বলল, চুপচাপ গুম হওয়া রং, এও যে ভালোবাসার ঢং। তিতাস কিছু বুঝল না। কলরব এগিয়ে চলল নিজের পথে। মন্টিও সাথে আসছে। দুজন হাঁটতে হাঁটতে রেল স্টেশনে এসে পড়েছে। তারপর প্ল্যাটফর্ম ছেড়ে রেল লাইনে হাঁটতে লাগলো। চারিদিকে কত মানুষ, যারা শীতের রাতে গরম কাপড় ছাড়াই গড়িশুটি মেরে শুয়ে আছে। শীতে কাঁপছে থরথর করে। কলরবের কাছে একসময় এই মানুষগুলোকে খুব বেশি অসহায় মনে হতো, কিন্তু আজ ওদের সুখী মনে হচ্ছে, হ্যাঁ নিজেকে নিঃস্ব। ওদের থরথর করে কাঁপুনি দেখে কলরব মন্টুকে বলল, মন্টু, জানিস ওরা যে শীতে কষ্ট পেয়েছে আর কাঁদছে তা বোঝা যাচ্ছে, কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি, বুকের ভেতর যে ভূমিকম্প হচ্ছে তা দৃশ্যমান না। মন্টু কি বলবে ভেবে পেল না। কলরব রেললাইনের পাতের উপরে হাঁটতে লাগলো। মন্টু ও কলরবকে অনুসরণ করে অপর পাতটায় উঠে হাঁটতে লাগলো। লাল আলো জ্বলতে দেখে কলরব বলল, মনটা আমার লাইফের রেড সিগন্যাল চলে উঠেছে। কলরবের আজ কৌশানের বলা কয়েকটা লাইন মনে পড়ছে। কলরব দুদিকে 2 হাত ছড়িয়ে চানটার দিকে মুখ তুলে তাকালো। কলরব বুঝতে পারছে না চানটা ঘোলাটে নাকি তার চোখ ঝরা ঝাপসা। রহস্য উন্মোচনে মন না দিয়ে কুহুর মতন আবৃত্তি করে কলরব বলার চেষ্টা করলো, যোজনা গুড়াইও না বন্ধু, চোখে ধৈর্য রাখো, স্বপন দেখো মোরে লইয়া ছুঁইতে নাকি চাই। কুহু চারিদিকে চোখ বুলিয়ে পুরো রুমটা একবার দেখলো। চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। গাড়িটা যখন কুজন কুটিরে ঢুকেছিল, কুহুর তখন মনে হয়েছিল একটা ছোটখাটো স্বর্গ নিজের চোখে দেখছে। এত আলিশান বাড়ি সে বাস্তবে কখনো দেখেনি, টিভিতে দেখেছিল। লনটা দেখে কুহুর চোখ জোড়া বিস্ময়ে পলক ফেলতে পারছিল না। আর এখন কুজনের রুম দেখে বিশ্বাসই করতে পারছে না এই ঘরটা এখন তার। কুহু দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে টেনে বেডের কয়েকটা ফুল ছিঁড়ল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, আমার এসব কিচ্ছু চাই না, শুধু কলরবকে চাই, কিচ্ছু চাই না। বলতে বলতে বেডসাইড টেবিলে থাকা সব জিনিস হাত দিয়ে ঠেলে ফেলে দিল। ল্যাম্পশেডটা ভেঙে মেঝেতে পড়েই রইল। কুশনের ছবি থাকা ফ্রেমটাও পড়ে গেল মেঝেতে। কুহু চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের সারা শরীরে খামচাতে লাগলো। গালে এলোপাতারি মারতে লাগলো। নিজের ঠোঁট কামড়ে ধরে অস্বাভাবিকভাবে কাঁদতে লাগলো। সারাদিন কাঁদতে কাঁদতে কুহুর গলা ভেঙে গেছে। ভাঙা গলায় একলা বসে বসে বলছে, আমি দেখে নিব কলরব, তুমি কোন ফুলটুসিকে বিয়ে করো দেখে নিব। ওই মেয়ের কাছ থেকে আমাকে ভালোবাসা শিখতে হবে। তারপর কুজনকে ফাঁসিয়ে আমি মরে যাব। ও আমার লাইফটা শেষ করে দিয়েছে, ওকে আমি ছাড়বো না। ওকে ফাঁসিতে ঝুলবই, নয়তো আমার নাম কুহু অরিজনা না, নয়তো আমি মিসেস রবিন ইবনে হোসনত না। কুহু বিছানায় বালিশ ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতন বলছে, না, আমাকে মরলে তো চলবে না। আমি যতই মরে কুজনকে মৃত্যুর জন্য দায়ী দিয়ে যাই না কেন,
কুজনের বাবা টাকার জোরে কুজনকে বাঁচিয়ে ফেলবে। আমি মরবো না, কিন্তু বেঁচে থেকে ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলবো। কুজনের বাবা তো টাকার জোরে সব করতে পারবে, এমনকি আমার কলরবকে মেরেও ফেলতো। তাই মরলে চলবে না, কুজনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। ওকে আমি আমার চাকর বানাবো। মুহূর্তেরও বিন্দু বিন্দু ভাগে তাকে জানান দিব আমি শুধু কলরবকে ভালোবাসি। তখন বুঝবে ভালোবাসায় কত কষ্ট। আমি নাকি ভালোবাসতে জানি না, ভালোবাসা শুধু ওরা দুই ভাই জানে। একটা পাগল মরে যাবে তাই ওকে বাঁচাতে চেয়েছিলাম, আর কিছুই না কলরব। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। তুমি বোঝো না কেন? কে বলেছে আমি তোমার কথা চিন্তা করিনি? কুজন যদি মরে যেত তখন কুজনের বাবা তোমাকে কখনোই ছাড়তো না কলরব, কখনোই না। তোমাকে জানাইনি কারণ তুমি আমার কথা হেসে উড়িয়ে দিতে। পরিস্থিতি ঠান্ডা হলে আমি ভেবেছিলাম আমরা লুকিয়ে বিয়ে করে ফেলবো কলরব। কুজনের অগোচরে তাহলে কুজনেরও কিছু হলো না, আর আমরা এক হলাম। কি থেকে কি হয়ে গেল? তুমি আমাকে বিশ্বাস করলে না কলরব, আমাকে নিজের ভাইয়ের হাতে তুলে দিলে। এখন তোমার ভাই আমাকে খুবলে খুবলে খাবে, আমার ওপর জোর খাটাবে, কিন্তু বলে রাখলাম আমার মত কখনোই পাবে না। আমি এই জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, কোনো টাইম পাস ছিল না। কুহুর কান্নার চিৎকারে বাড়ির প্রতিটা মানুষ শুনতে পাচ্ছে। কথাগুলো অস্পষ্ট, কিন্তু চিৎকারগুলো হৃদয় বিদারক। কুজন লিভিং রুমে বসে আছে, সোফার সাথে হেলান দিয়ে কলরবের বলা কথাগুলো বার মনে মনে আওড়াচ্ছে। কুহুর কান্নার চিৎকারগুলো কলরবের বুকে তীরের মতো বিনছে। কলরবের কথাগুলোই তাই আরো বেশি করে আওড়াতে লাগলো। আমার সাজিয়ে দেওয়া পুতুলটা তোকে দিয়ে গেলাম, ওর দায়িত্ব তোর। আমার ফুলটুসির চোখ থেকে কখনো যেন নোনা জলের ফোয়ারা না নামে। ফুলটুসিকে তো আমি সুখী করতে পারলাম না, সে যেন তোর বুকে মাথা রেখে প্রশান্তি খুঁজে পাই। কুজন প্রত্যুত্তরে বলেছিল, ভাই, তোমার ফুলটুসিকে তোমার মতো করে আর কেউ ভালোবাসতে পারবে না। তুই তোর মতো করে ভালোবাসবি, তুই ফুলটুসির জগৎ জুড়ে আটকে ধরে থাকবি। ওকে এখান থেকে বহু দূরে নিয়ে যাবি, তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা ব্যবস্থা করে ফেলবি। আমার লাশ যেন ফুলটুসিকে দেখতে না হয় রে, মেয়েটা তাহলে মরেই যাবে। কুজন কলরবের কথায় হাউ মাউ করে কেঁদে দিয়েছিল। কলরব কুজনকে জড়িয়ে ধরে বলেছিল, তুই ভেঙে পড়লে কুহুর কি হবে রে? ভাই, তুমি কুহুকে বিয়ে করে নাও। তুমি যখন থাকবে না তখন আমি ওর হাত ধরবো, পাশে থাকবো। ফুলটুসিকে এখনো জিনিস নি, সে কখনো তোকে পাশে দাঁড়াতে দেবে না। আমি বেঁচে থাকা অবস্থায় ওকে তোর করে দিয়ে যাবো। এখনো ফুলটুসিকে চিনলিই না। ভাই প্রমিস, তোমার ফুলটুসিকে আমি ভালো রাখার চেষ্টা করব, কখনো ওর হাত ছাড়বো না। শুনে এবারের জন্য ক্ষমা করলাম, কিন্তু আর কোনোদিন কুহুকে ফুলটুসি রাখবি না। ভাই, আমি তো ফুলটুসিকে বলেছিলাম। বলিস না রে, বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হয়। ওকে শুধু আমি ফুলটুসি থাকবো, আর কেউ না। মনে থাকবে ভাই? আর একটা কথা মনে রাখবি। বলো। আমার হয়ে ফুলটুসি একটা গান গিয়ে শোনাবি? অবশ্যই শোনাবো। হাসান সাহেব কুজনকে ঝাঁকুনি দিতে কুজন বাস্তবে ফিরে এলো। হাসান সাহেব বললেন, কুজন যাও, কুহুকে সামলাও, মেয়েটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। কুজন শেরওয়ানি হাতায় চোখ মুছে চশমা পরে বেডরুমের দিকে এগুলো। দরজা খোলার শব্দ পেয়েই কুহু কলরবের আয়নাটা ব্যাগে রাখলো। কুজনকে দেখা মাত্র কুহু চিৎকার বন্ধ করে জড়সড় হয়ে বসে রইল। কুজন মেঝেতে পড়ে থাকা বালিশ ভাঙা ল্যাম্পসের থেকে এগিয়ে গিয়ে ফটোগ্রাফটা তুলল। ফ্রেমটা ভাঙেনি, তাই জায়গায় রেখে তারপর গ্লাসে পানি ঢেলে কুহুর দিকে গ্লাসটা এগিয়ে দিল। কুহু নিল না। কুজন পাশে বসে কুহুকে জোর করে পানিটা খাওয়ালো। কুহুর রগে সারা শরীর জ্বলতে লাগলো। চোখ রাঙিয়ে কুজনের দিকে তাকাতে কুজন বলল, কো চলো বারান্দায় বসি, সামনে ফুলের বাগান, মাথার করা গন্ধ আসে, তোমার ভালো লাগবে। কুহু জায়গা থেকে নড়ল না। কুজন বলল, তোমার নিশ্চয়ই এখন আমার সঙ্গে বেছে থাকার চেয়ে বারান্দায় দোলায় বসে থাকতে বেশি ভালো লাগবে। কুহু নিঃশব্দে উঠে কুজনের আগেই বারান্দায় চলে এলো। খোলা বারান্দা খুব সুন্দর। কুহু রেলিংয়ে হাত রেখে দূরে তাকিয়ে রইল। কুজন কুহুর পাশে দাঁড়িয়ে বলল, কুহু, চাঁদের আলোতে তোমাকে অনেক মোহনীয় লাগছে। কুহু নির্লিপ্ত। কুজন বলল, আমি যদি তোমার হাত ধরে তুমি কি সেদিনের মতো রাগ করবে? কুহু তাচ্ছিল্যের হাসি হাসল। কুজন কুহুর পেছনে দাঁড়িয়ে কুহুর দুই হাতে হাত রেখে কুহুর মাথায় চিবুক রাখল। কুহুর ইচ্ছে হলো কুজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু চাপা নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করল না। কুজন রেলিং থেকে কুহুর হাত ছড়িয়ে এনে কুহুর হাত সহ কোমর পেছন থেকে জড়িয়ে ধরল। কুজনের উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করতে কুহু অস্ফুট স্বরে বলল, আমি ভালোবাসতে জানি না, তাই আমার কাছে থেকে ভালোবাসা চাইবেন না। কুজন মুচকি হেসে বলল, তুমি সবাইকে খুব বেশি ভালোবাসো, আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আর ভবিষ্যতেও বলবো।
আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্যই যথেষ্ট। কুহু কুসুমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর ঘুরে বলল, আমি কলরবকে ভালোবাসি। কুসুম কুহুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটা গান শোনাবো তোমাকে? ছাড়ুন আমাকে, আমি কোনো গান শুনতে চাই না। কুজন ছাড়ার বদলে কুহুকে আঁকড়ে ধরল। কুহু কুসুনের সঙ্গে হাজার চাপটাচাপটি করেও নিজেকে কুসুনের বাহুডোর থেকে ছাড়াতে না পেরে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ল। অনেকক্ষণ পর বলল, কলরব আমাকে বিশ্বাস করলো না কেন? ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম। এই জীবনে আমি শুধু কলরবকেই মন দিয়েছি। আমি ওর মায়া ভরা মুখটা ভুলবো কি করে? যে ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাতাম, তাকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? কুজন কুহুর কথার পৃষ্ঠে বলল, একটা গান শোনাই? কুজন গান ধরল। কুহু হঠাৎ করে কুজনকে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কুহুর চোখের সামনে বারবার কলরবের হাসি মাখা মুখটা ভেসে উঠছে। কুজনের গান ছাপিয়েও কলরবের গগনবিহারী হাসিটা কানে আসছে। কুহুর নিঃশ্বাসও ফেলতে কষ্ট হচ্ছে। কুহুর নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। কুজন কুহুকে জড়িয়ে ধরেই পেছন দিকে যেতে লাগলো, আর একাধারে কিন্নর কণ্ঠে গাইতে লাগলো। কুজন পেছতে পেছতে দোলনায় বসলো। কুহুকে টেনে নিচের কোলে বসালো। কুহু ধাক্কা দিয়ে উঠে গেল, কিন্তু কুজন নাছোড় বান্দা। কুহুকে জোর করে কোলে বসালো আর গিয়ে চলল। কুজন গান শেষ করতেই দেখলো কুহু ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত ঢগল চাওয়ায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কুজন ধীরে ধীরে কুহুর হিজাব খুলে একে একে সব গয়নাগুলো খুলে রাখলো। চুলের খোপাটাও খুলে দিল। কুহুর চুলগুলো পিঠ জোড়া ছড়িয়ে পড়তে কুজন বলল, ও মাই গড। কুহুর চুলে হাত দিতেই কুজনের মনে হলো যেন কুজন আর নিজের মাঝেই নেই। কুহুকে ঘুম থেকে নাচে গিয়ে পাঞ্জাগোলা করে রুমে নিয়ে এসে শুইয়ে দিল। কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কুহুর চোরা ভ্রুগুলোর সন্ধির স্থানে আলতো করে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমাকে ভালোবাসার অধিকার পাইনি, কিন্তু দায়িত্ব পেয়েছি। কুজন সাইড টেবিলের ড্রয়ার থেকে মলম বের করে কুহুর হাতে লাগিয়ে দিচ্ছে আর বলছে, কুহু, তুমি এবার নিজে কেন ক্ষতি করছো? তোমার প্রতিটা কষ্টের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তোমার কান্না দেখে তোমাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু কখনো জানতাম না যে সত্যি সত্যি কখনো যে বিধির খেলায় আমাকে তোমার কান্না মোছার দায়িত্ব নিতে হবে। মলম লাগানোর সময় কুহুর হাতের মেহেদিতে ইংরেজি অক্ষরে কে লেখা দেখে দীর্ঘশ্বাস ফেলল। মলম লাগিয়ে কুজন লাইট অফ করে কুহুর পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত কুহুকে কুজনের কাছে ডিম লাইটের আলোয় অপসরি মনে হচ্ছে। কুজন কিছুক্ষণ এক নাগারে কুহুকে দেখার পর কুহুর দিকে ঝুঁকে কুহুর বুকে মাথা রাখল। কুহু ঘুমের মাঝেই কুজনকে সরাতে চাইল। কুজন মাথা ওঠালো না। কুহুর প্রতিটা স্পন্দন কুজন শুনছে। কুজন জানে সে কুহুর বুকে মাথা রেখে জীবন কাটাতে পারবে, কিন্তু কুহুর হৃৎপিণ্ডের ধুকফুকানিটা যে বারংবার কুহুরব কুহুরব বলে থুকফুক করছে। কুজনের চোখ থেকে পানি গড়িয়ে কুহুর বুক ভিজতে লাগলো। কুহুর হুঁশ নেই। কুহু গভীর ঘুমে আচ্ছন্ন। কুজন ফিসফিস করে বলল, তোমার প্রভাত ফেরে শুভ সকাল, রাতের খোলা জানালা, বিকেলের পরন্ত রোদ, কালবৈশাখীর ঝড়, সবটাই কি আমি? নাকি শুধু ঠিক দুপুরের নিচ্ছারণটা, বালিশ পেজানো টুকরে কাটা? কখনো এই প্রশ্নটা করবো না কুহু, কখনো না। তোমাকে শুধু একটুখানি হাসাতে পারলেই আমার চলবে। তোমায় একটুখানি সুখী করতে পারলেই আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে সুখী মানুষ।